আচ্ছা, ব্রাশ ডাউনলোড টাউনলোড সব তো আমাদের কমপ্লিট, তাই না? ডাউনলোড যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এই যে এটা ওপেন করব, ওপেন করার পরে যে ব্রাশে যাব, উইন্ডো থেকে কোথায় যাব? ব্রাশ গেছি। যাওয়ার পরে এই যে থ্রি লাইনে ক্লিক, থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এই যে ইনপুট ব্রাশ, ইনপুট ব্রাশে যাওয়ার পর ওই যে আমি ডাউনলোড দিয়ে এবিআর ফাইলটা বাইর করে নিছি, ডাউনলোড দেওয়ার পরে ওটা ছিল রার ফাইল, ওখান থেকে আমি এবিআর ফাইলটা বের করে নিছি ডেস্কটপে। এই যে আমার এখানে ব্রাশ লেখা আছে, কোথায় যে ব্রাশ পাইছি। তো ধরেন আমার বার্ড দরকার বা অ্যানিমেল দরকার বা এই যে যেটা দরকার আর কি, সেটা আমি ধরে কি করব, লোড, এই যে নিচে চলে আসবে, একদম নিচে চলে আসবে। দেখেন এই যে ক্রিসমাস ট্রি আসছে নিচে, নিচে আসছে, আসছে না আসে নাই? এখন মেইন কথা, এগুলো ধরে ধরে আমরা কাজ করবো। এটাতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর একটা লেয়ার নিব, আমার ফরগ্রাউন্ড কালারটা যেটা থাকবে সেটা এখানে অ্যাপ্লাই হবে। এটা সাইজটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ছোটো করতে পারি, এখানে দিলাম, এই যে ক্লিক, বুঝতে পারতেছি কি? আমি বড় করে নিলাম, এই যে এখানে ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো? তো এখন আমরা যেটা যা শিখবো সেটা হচ্ছে কিভাবে আর্টওয়ার্কটা তৈরি করতে হয়। আর্টওয়ার্ক বলতে বোঝানো হয়েছে এই টাইপের ডিজাইনটা কিভাবে করতে হয়, এইটা আমরা শিখব। বুঝতে পারছি? সবাই কিবোর্ড মাউস থেকে এখন একটু হাতটা সরায় ফেলি। তো এইটার মধ্যে কিছু কম বেশি আছে, দেখেন এইটা একটু, আকাশটা একটু ডিফারেন্ট, তাই না? এগুলো কিন্তু এই যে মাঝে মধ্যে এগুলো ব্রাশ, আলাদা ব্রাশ ব্যবহার করছে। তো আমরা নর্মাল একটা দেখি আগে, শিখি আগে, এই যে এটা আগে শিখি, আগে ইজি থেকে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? তো এইটা করার জন্য প্রথমে আমরা কি করব, এই যে এই লেয়ারটা ডিলিট করে নিলাম, মানে A4 পেজে আমি একটা জাস্ট ল্যান্ডস্কেপ ডিজাইন নিলাম, তাই তো? এখন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর লেসো টুলের কাজটা শিখছিলাম আমরা। লেসো টুলের কাজ জানি কি? ফ্রি হ্যান্ড সিলেকশন। এটা বাহির দিয়ে কিন্তু টানতেছি আমি, তাই না? এখানে এনে ইয়ে করে দিলাম, হয়েছে? এখন এইখানে আমি একটা কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল ব্যাক স্পেস, আরে অল্টার ব্যাক স্পেস, মানে হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা ব্যাক করলাম, মানে এখানে অ্যাপ্লাই করলাম। এখন এটা ডিসিলেক্ট করব কিভাবে? সিলেক্ট থেকে ডিসিলেক্ট, মানে আমি একটা ভূমি নিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলেও হবে। এখন আমি এখানে আর একটা লেয়ার নেব, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে করব, কি কারণে? যাতে আমার কাজটা ভুল হলে আমি সংশোধন করতে পারি। এখানে ক্লিক দিলাম, আর একটা লেয়ার, এখানে আমি ঘাস নিব, আমার ব্রাশ আছে না, ব্রাশের মধ্যে ঘাস কই, ঘাস কই, এই যে ঘাস, এইটা একটা ঘাস ধরেন বা নিলাম, নেওয়ার পর দেখেন ঘাস আসছে। তো এটা সাইজে বড়, আমি ছোট করে নিই। নেওয়ার পর আমি এইখানে ক্লিক দিলাম, এইখানে, মানে এটাকে আমি রিয়েলিস্টিক করতেছি। বোঝা যাচ্ছে? আবার আমি ঘাসটা একটু চেঞ্জ করে অন্য ঘাস নেই, মাঝে মধ্যে একটু বড় সড়ো ঘাস লাগবে না আমার? শুধুমাত্র সবগুলো কি একই রকম হয়? একরকম তো হয় না, তাই না? এখানে একটু বড়, এখানে একটু বড়, এখানে একটু বড়, ঠিক আছে? তারপর আবার ব্রাশে গেলাম, মানে ঘাসগুলো আমি আলাদা একটা লেয়ারে নিচ্ছি, গাছগুলো আলাদা একটা লেয়ারে নিব, যাতে করে আমার ভুল হলে আমি সংশোধন করতে পারি। তারপর একটু লম্বা টাইপের ঘাস নেই, এইটা নেই, ছোট করে নেই, ছোট করতে তো পারি নাকি? এই যে দেখেন, এইখানে এরকম দিলাম, এইখানে এরকম দিলাম, এখানে এরকম, এখানে কয়েকটা দিই, হইতে পারে তো নাকি পারে না? আচ্ছা, এটা করলাম। চাইলে আমি আরও ঘাস ব্যবহার করতে পারি, আমার এখানে তো ঘাসের অভাব নাই। অভাব আছে? আমি এখানে ধরেন কোনটা নিব, এইটা নিলে নিয়ে নিই, ছোট করে নিই। ওকে, নিচে তো, তো ঘাসগুলো আমি সবগুলো একটাতে রাখলাম। নিচেরটা কি? নিচেরটা হচ্ছে আমার মাটি। এরপরে আমি এটার উপরে ধরেন কি দিব, কি দিতে পারি? গাছ দিতে পারি। তাহলে আমরা একটু গাছ দেই, গাছ কই, গাছ কই, ট্রি ডাউনলোড দিয়ে কিন্তু আপনাদের দিয়ে দিছি আমি, তাই না? তো ধরেন এই যে গাছ, ধরেন এইটা একটা নিব আমি, এই যে আসছে, এটাকে সাইজ বড় করে নেই, ছোট, এখানে ক্লিক, আমি গুতাইতে নিষেধ করছি শেখানোর সময়।
তারপর ধরেন কোনটা নিব, এটা নিলাম অথবা এটা নিলাম, নিয়ে এটাকে বড় করে নিই। আমাদেরকে যে এটার মধ্যেই ডিজাইন করতে হবে বিষয়টা এমন না, আমি চাইলে একটু বাইরে নিয়ে এরকম ক্লিক দিলাম, দেখেন এরকম হইলো। ঠিক আছে, এটা কি ওই লেয়ারেই করলাম আমি? দেখেন ভুল করে ফেলছি। তাহলে আমার যদি মনে হয় যে একটু ভুল হয়েছে, আমি সংশোধন করতে পারবো? পারবো না। কন্ট্রোল জেড জেড, আর একটা লেয়ার নেই, ঘাস আলাদা লেয়ারে রাখি, গাছ আলাদা লেয়ারে রাখি, তাই তো? ক্লিক দিলাম, এটা নিলাম, নেওয়ার পর ক্লিক দিয়ে এটাকে একটু বড় করে নেই। এই যে একটু এখানে দিলে এটা একটু মনে হবে যে দূরে কোথাও আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর ধরেন এরপর কি নিব, পাখি নিতে পারি, নিতে পারি কি না? অথবা প্রাণী নিতে পারি, আমি দেখি প্রাণী আছে, এই যে পাখি, অনেক ধরনের পাখি আছে, আপনি চাইলে এই ধরনের পাখিগুলো নিতে পারেন। এটা নিলাম, তারপর দেখেন এখানে আসছে না, বুঝি নাই, লেয়ার নেই। এই যে গুড, এই তো মনে হয়েছে। কে বলে আপনাদের পারেন না? সবাই পারেন। এই যে এখানে একটা গুতা দিলাম, আসছে পাখি। তারপর এর গাছের মধ্যে নিব একখান, এখানে নিলাম। তারপরে এগুলো আসলে ক্রিয়েটিভ বিষয়, মানে কিভাবে ক্রিয়েটিভিটি আসে এটা আপনাকে বুঝতে হবে। ক্রিয়েটিভিটি কিন্তু কারোর মধ্যেই নাই, এটা আস্তে আস্তে বের করে নিতে হয়। আমি দেখতেছি, এখানে দেখতেছি যে এরকম আছে, বাট আমাকে কি এরকমই করতে হবে? 10টা দেখে আমি একটা বানাবো, পারবো কি না? পারবো কি না? যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো নিলাম, নিয়ে আমার মতো করে আমি বানাচ্ছি। ধরেন কোনটা নেই, এইটা নিলাম, নেওয়ার পর একটু সাইজ ছোট করে নেই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আমরা চাইলে আরো পাখি দিতে পারি, আর পাখি আছে না? অনেক পাখি আছে। আচ্ছা, গাছের উপরে বসানো পাখি কই? বসানো যায় এমন পাখি আমাকে একটু খুঁজতে হবে। বসানোর মতো কিছু পাই না রে। আচ্ছা, এটা এটা না, আচ্ছা এটাই নেই। ওখানে একটা দিলাম, বসাই করি, এইখানে বসাই দিছি না, থাক। আচ্ছা, দিছি তো নাকি? এখন আমি যদি মনে করি যে এখানে প্রাণী থাকবে, তাহলে আবার ব্রাশে যাব, গিয়ে ওই যে এনিমেল ডাউনলোড দিছিলাম না, ধরেন যে এইটা দিলাম, হরিণ। হরিণ আসছে, ছোট করে নেই। এইখানে হরিণের জন্য আলাদা লেয়ার, এইখানে আমি দিলাম, ঠিক আছে। আবার হরিণের জায়গায় আরো কিছু থাকতে পারে, শুধু হরিণই থাকবে বিষয়টা তো এমন না। আর কি থাকতে পারে? জিরাফ থাকতে পারে। যে বাঘ, তাহলে হরিণ কি আর চুপ করে থাকবে রে? তখন হরিণ পালাবে। দেখেন এখানে একটা দিলাম। জিরাফ আছে কিনা একটু দেখি, জিরাফ জিরাফ টিরাফ থাকলে একটু দিয়ে দিব। ওটা দূরে আছে ওই জন্য। এই যে কুকুর টুকুর আছে, এখানে ভালো লাগবে না, দিলাম না। হাতি দিব? হাতি তো বড় সড়ো হয়, হাতির বাচ্চাই যত বড়। ভাল লাগবে না, ভালো লাগবে না, আল্লাহ জানে। জায়গা তো নাই, ছোট করে কি অনেক দূরে দিব? এখানে দিব এই সিপির মধ্যে। হ্যাঁ, পেছনে দিয়ে দিছি, নেন। হাতি পিছনে আছে, ঘাস খাচ্ছে। তো এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে পাখি টাকি দিছি তো, এখন একটু ওই যে কি বলে, সূর্য বা চাঁদ যে কোনো একটা দিয়ে দিই আমরা। বুঝি নাই? হ্যাঁ, ভিডিও হচ্ছে। চাঁদ নিলাম, চাঁদ নেওয়ার পর চাঁদটা অ্যাকচুয়ালি কোথায় থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না?
হ্যাঁ চাপ দিতেছি, সমস্যা নাই। এই যে এইখানে দিলাম, এটা উপরে উঠছে না, এটাকে আমরা একটু নিচে দিব। লেয়ার ম্যানেজমেন্টের একটা বিষয় আছে না, লেয়ার ম্যানেজমেন্ট করে এখানে দিলাম। এখন আপনি চাইলে এরকমও ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন আমি সবার উপরে একটা লেয়ার নিই, উপরে একটা লেয়ার নিছি। আমরা গ্রেডিয়েন্ট দেওয়া শিখছিলাম, গ্রেডিয়েন্ট দেওয়া শিখছিলাম, তাহলে একটা গ্রেডিয়েন্ট নেই, এখান থেকে ক্লিক দিলাম, এখান থেকে আমি এইটা নেই, নিয়ে আমি একটু এরকম করে টান দিই। অথবা আমরা কি করতে পারি, এই যে রেডিয়ালটা নিয়ে মাঝখান থেকে এরকম করে টান দিই, দিছি তো। এখন এই লেয়ারটা সবার নিচে নিয়ে যান, দেখেন তো কেমন লাগে। না, এগুলো ব্রাশে আপনি কালার ইউজ করতে পারবেন না, ব্রাশে আপনি কালার ইউজ করতে পারবেন না। আপনার ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটাই মূলত বসবে, বুঝতে পারছি? হ্যাঁ, এখন দেখেন এই সূর্যটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, ইয়া চন্দ্রটা। আর আপনি চাইলে চন্দ্র কিন্তু বানানো যায়। আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে এরকম ইলিপস নেওয়া শিখছিলাম না। এই যে এখানে ধরেন যে একটাতে আমি একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে সেটাতে একটা ইলিপস নিলাম, নিছি। এটাতে আমরা নতুন যেহেতু লেয়ার নিছি, এইটুকুতে কিন্তু আমরা আবার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, পারি কি না? আমরা চাইলে মাঝখান থেকে যদি এরকম টানি, দেখেন এটা এরকম হয়, নিচ থেকে যদি টানি এরকম করা যায়। তো আমরা এটাকে এরকম লিনিয়ার দিয়েও করতে পারি, এরকম করে নিলাম, এরকম করে টানি, এই যে দেখেন হয়েছে। একটু নিচ এভাবে টানি, তাহলে মনে হয় আরও ভালো হবে। এই যে দেখেন, এখন কন্ট্রোল ডিতে কি ডিসিলেক্ট। এখন এই লেয়ারটা ধইরা যদি আমরা এটা লেয়ার স্টাইলে যাই, কোথায় যাই, ডাবল ক্লিক করে যদি আমরা আউটার গ্লো নামে কোনো কিছু আছে, ইনার গ্লো, আউটার কই, আউটার গ্লো আছে না? তো আউটার গ্লোটা আমরা এখান থেকে সাদা ইউজ করে দিই, দেখেন সাদা দিতে পারি, এখানে হলুদ আছে হলুদ দিতে পারি, অথবা আপনি চাইলে লাল ইউজ করতে পারেন, লাল ইউজ করতে পারেন। করে আপনি যদি এই সাইজটা বা এই জিনিসগুলো যদি একটু বড় করে দেন, এটা কিন্তু আউটার গ্লোটা বাড়বে। হলুদ দিলে ভালো দেখা যাচ্ছে, ওই দেখেন গ্লোটা বাড়তেছে পেছনে। আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারি। এই দেখেন গ্লো, গ্লো বোঝা যায়, বাড়ে কমে। হ্যাঁ তাহলে তো ভালো, যদি বাড়ে। এখন এরকম করে দিলাম, দেওয়ার পর ওকেতে চাপ দিলাম, তারপর এটা যেখানেই নিয়ে যাই দেখতে সুন্দর লাগবে। এটা সবার উপরে আসে না, তাহলে লেয়ারটা একটু ম্যানেজ করে দিই। এবার ঠিকঠাক, হ্যাঁ দেখেন তো চলবে। কোনটা, সূর্যের কালারটা? ডিলিট, একটা লেয়ার নিব, লেয়ার নিছি, লেয়ার নিয়ে ইলিপ্টিক্যাল নিলাম, গোল, শিপ ধরে টানলে এটা গোল হয়, হয়েছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় যে নতুন লেয়ার নিছি, এখন আমি এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারি। আপনার এর নিচে একটু আসছে, আমি চাচ্ছি না, তাহলে এখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে এক পাশে এটা ডিলিট করে দেন, রিমুভ করে দেন, রিমুভ করে দিছি। এখন ওকে করে দিই। এখন দেখেন এরকম করে টানি, এক পাশে লাল এক পাশে হলুদ, ঠিক আছে, ক্লিয়ার তো? এখন এটা ডিসিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এই লেয়ারে ডাবল ক্লিক, এই যে আউটারগুলো নামে কোনো কিছু আছে, আউটারগুলো এইটা আমরা চাইলে যে সাইজটা কম বেশি করে দেখতে পারি, যে দেখেন বাড়তেছে না, বাড়ছে। এখন আমি এটা ওকে করে দিলাম, এটাকে আমরা মুভ টুল ধরে সরাতে পারি, পারি কি না? এখন এইখানেও রাখতে পারেন, চাইলে এইখানেও রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ, বুঝতে পারছি? এইখানে মনে হয় একটু ভালো লাগতেছে, তাই না? ওই জন্য আমি এখানে রাখলাম। ক্লিয়ার না, ভেজাল আছে? তো আপনাদের মূলত আজকে হোমওয়ার্ক থাকবে এইটা মিনিমাম 10টা। কয়টা? 10টা। ক্লাস হচ্ছে আজকে কয় তারিখ? ও ঠিক আছে, 5টা, যান কমাই দিলাম, যেহেতু একদিন সময়। আর এটা আপনাকে বানাতেই হবে, বানাতেই হবে, প্রত্যেকজনকে বানাতে হবে।